আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে যেহেতু আপারাও আছেন বাসায়, তো সেজন্য সকালের নাস্তায় আজকে হচ্ছে কৈপদের সেমাই রান্না করা হবে এবং সাথে হচ্ছে চালের রুটি বানানো হবে আর কি। তো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো দুই পদের সেমাই নিয়ে বসেছে হচ্ছে রান্না করার জন্য। তো এদিকে চালের রুটিগুলো যেহেতু বানিয়ে দিতেছিল, তো আমার মেজো ননা ছোটো যা মিলে, তো আমি এইদিকে সেঁকে নিতেছিলাম। তো আমার বড় যা হচ্ছে সেমাইগুলো রান্না করে নিতেছিল আর কি। তো সবাই মিলেমিশেই কাজগুলো করছিলাম। তো আমরা সব সময় চেষ্টা করি মিলেমিশেই কাজগুলো করার জন্য। আর যেহেতু মানে সবাই বাড়িতে আছে, তো খুবই ভালো লাগতেছিল। আর তাছাড়া হচ্ছে এই যে চালের গুঁড়িগুলো ভাঙানো হয়েছে, তো এরপর আর একদিনও বানানো হয়নি। তো আপু যেহেতু এসেছে, তো সেজন্য ভাবলাম যে আজকে হচ্ছে আমরা এই চালের রুটিগুলো বানাই। তো এই চালের রুটিগুলো দিয়ে কিন্তু মানে মাংসের তরকারি থেকে শুরু করে সেমাই মানে সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগে। তো আমাদের ফ্যামিলির পুরুষ লোকরা হচ্ছে চালের রুটিটা দিয়ে সেমাই এবং মাংসের তরকারিটা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো সেজন্যই হচ্ছে বানানো। তো এদিকে আমি হচ্ছে গরম গরম সেঁকে নিতেছিলাম, আর একদিকে দোকানের খাবারটাও রেডি করে নিয়েছি। তো যাই হোক, তো সবাইকে খাবারও সার্ভ করে দিয়ে দিয়েছি যেহেতু ভাইয়ারা বসেছেন খেতে। তো এদিকে হচ্ছে দুই পদের সেমাই রান্না করা হয়েছে। তো এখানে হচ্ছে লম্বা সেমাই, সাথে হচ্ছে লাচ্ছা সেমাই, তো এগুলোই আর কি। তো মহিষের মাংস যেহেতু রান্না করা হয়েছিল, তো সেটার তরকারিও ছিল, তো সেই জন্য সেটা দিয়ে আর কি সবাইকে খাবারগুলো দিয়েছিলাম। তো এরপর আমরা নিজেরাও নাস্তা করে নিয়েছি। তো এরপর এইদিকে আমি আবার চলে এসেছিলাম কাপড়গুলো ধুয়ে নেড়ে দেওয়ার জন্য। তো আজ তেমন কোনো কাপড় ছিল না, যেহেতু গতকালই হচ্ছে সব কিছু ধুয়ে নিয়েছিলাম। তো গতকালকের মেয়ের কিছু ভেজা কাপড় ছিল, তো সেগুলো আবার রোদে দিয়েছি এবং নতুন যেগুলো নোংরা হয়ে আছে সেগুলোই ধুয়ে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে রান্নাবান্নার কাজগুলো আর কি রেডি করবো, যা যা রান্না করা হবে। তো আজকে দুপুরে তেমন কিছু করা হবে না, একদম সিম্পলের মধ্যেই করা হবে, যেহেতু মানে একাধারে কিন্তু মাংস খেতে খেতেও ভালো লাগে না। তো যাই হোক, তো এদিকে আমরা দুই চা মিলে চলে এসেছি প্রথমে হাঁড়ি পাতিলগুলো নিয়ে। তো আমি হচ্ছে কাপড়টা আগে ধুয়ে নিয়েছিলাম। তো এরপর যেহেতু মেহমানও আসছে আর যত রান্না তো হাঁড়ি পাতিল হচ্ছে নোংরা হয়ে থাকে। যাই হোক, তো অফ ক্যামেরায় হচ্ছে আমরা দুই চা মিলে সেগুলো মেজে নিয়েছি। তো এরপর দুলাভাই যেহেতু এসেছিলেন, তো দুলাভাই হচ্ছে সকালে নাস্তা করে চলে গিয়েছেন। তো গতকাল আসার সময় হচ্ছে এই চকলেট ফ্লেভারের এই আইসক্রিমটা নিয়ে এসেছিলেন। তো সেটাই এখন নিয়ে বসেছি, সবাইকে দিব, আমরাও খাবো, যেহেতু ওদেরকে রাতে আইসক্রিম দিয়ে দিয়েছিলাম, তো ওদেরকে আর দেইনি। তো আমরা এখন বড়রা খাবো। তো আমি আমার জায়েরা ননদ ননাসো ভাগ্নিদেরকে নিয়ে আর কি খুব মজা করে আইসক্রিমটা খেয়েছিলাম। আর এতটাই গরম লাগছিল, আর ইদানিং কিন্তু বেশ ভালোই গরম পড়ে। তো এদিকে হচ্ছে আবার এই তো করলাগুলো নিয়ে বসেছি কাটার জন্য। তো দুপুরে হচ্ছে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে, সাথে হচ্ছে করলা ভাজি আর হচ্ছে মাছ বোনা। তো এগুলি ছিল আর কি দুপুরের খাবারের আয়োজন। তো দুপুরের খাবার শেষ করে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো এরপর ননদ যাবে একটু বাইরে, যেহেতু কাজ আছে। তো মেয়েটাও একটু জ্বালাতন করছে, তাই হচ্ছে ওকে নিয়ে একটু হুজুরের কাছে যাবে। তো যাই হোক, তো ওরা রেডি হয়ে গিয়েছে, এখন বাইরে যাবে। তো আমরা জায়েরা বসে গল্প করছিলাম, তো আপাদেরকে বিদায় দিয়ে আর কি। তো আপারা যাওয়ার পরপরই হচ্ছে এত জ্বর উঠছিল, কি বলবো, হঠাৎ করেই। তো বাইরে যেহেতু আমার কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে এসেছি। তো সবাই আর কি বাহির থেকে কাপড়গুলো নিয়ে এসেছি, যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে। তো আমি এইদিকে আসছিলাম, তো তখন জ্বরটা একটু কমই ছিল। তো যখন ঘরে এসেছি তখনই হচ্ছে আর কি মানে একদম ব্যালকনি থেকে দেখছিলাম যে এত জ্বর উঠছিল। তো এত জ্বর দেখে একটু ভয়ও হচ্ছিল, যেহেতু ননদও ছোটো বাচ্চা নিয়ে বাহিরে আছে, তো সাথে আমার ননাসও। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো কিছু সময় যাওয়ার পর আকাশটা একটু পরিষ্কার হচ্ছিল, কিন্তু তারপর অনেকটা জ্বর বয়ে যাচ্ছে। তো যেহেতু এত জ্বর হচ্ছিল, তো জ্বর হওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে হালকা বৃষ্টিও হয়েছিল, তাই হচ্ছে ননদদেরকে আর কি ওদের ভাইয়েরা দোকানে আটকে রেখেছে, মানে যেতে দেয়নি। তো এদিকে যেহেতু ফ্রিজে সেমাই ছিল, তো সবাই মিলে বসছিলাম আর কি সন্ধ্যায় খাওয়ার জন্য, তো বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে সেমাই খাচ্ছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আঙ্গুর আর হচ্ছে তরমুজ কেটে নিয়ে আর কি সবাই মিলে আবার একসাথে বসেছিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, তো দুলাভাই হচ্ছে গতকাল এই তরমুজটা নিয়ে এসেছিলো, সেটা আর কাটা হয়নি।
তো সেজন্য ভাবলাম যে আজকে এটা সবাই মিলে খাই। তো যাই হোক, সবাই খুব মজা করে তরমুজ খাচ্ছিলাম। তো অনেক গল্প হচ্ছিল, যেহেতু আপারা ছিলেন, তো আগামীকাল হয়তো বা আপারা চলে যাবেন। তো সবাই আগামীকাল বাড়িটা ফাঁকা করে দিয়ে চলে যাবে। তো ননদও চলে যাওয়ার কথা, হয়তো বউ শ্বশুর শাশুড়ি আগামীকাল আসতে পারেন। তো যাই হোক, তো এদিকে আবার রাতের জন্য হচ্ছে ডিম রান্না করতে হবে। তো সেজন্য ডিমগুলো সিদ্ধ করে আবার রান্না করা আর কি চলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব, আর নয়তো কোনোভাবেই সম্ভব নয়। তো সবাই সবার পাশে থেকে ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আমিও চেষ্টা করি যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখার জন্য, আপনারা সেটাই চেষ্টা করবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।